আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব যে ভাইয়ারা বাচ্চাওয়ালা ভেড়া ক্রয় করে খামার করতে চাচ্ছেন, তো আপনারা কোন ধরনের বাচ্চাওয়ালা ভেড়া ক্রয় করে খামার করবেন সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো ভাই, আপনারা প্রথম অবস্থায় যখন বাচ্চাওয়ালা ভেড়া দিয়ে খামার শুরু করবেন, আপনারা যদি হাট বাজারে কেনেন অথবা খামারে গিয়ে ভেড়া ক্রয় করেন, আপনারা কোনো সময় ৩টা বাচ্চা দেয় যে ভেড়া ৩টে বাচ্চা দেয় সেই ভেড়া আপনারা ক্রয় করবেন না। কেননা ৩টে বাচ্চা হলে সেই ৩টে বাচ্চা বাঁচানো খুব কঠিন হয়ে যায়। তো আপনারা তাহলে কোন ধরনের বাচ্চাওয়ালা ভেড়া ক্রয় করবেন? আপনারা সব সময় আপনারা লক্ষ্য করবেন যে ২টি করে বাচ্চা হয় অথবা ১টি করে বাচ্চা হয়, সেই রকম ভেড়া দেখে আপনারা ক্রয় করবেন। তো ২টি করে বাচ্চা হইলে সবচাইতে ভালো হয়, তবে একটা হলেও কোনো সমস্যা নেই, সে বাচ্চার গ্রোথ ভালো হয়, দুধ বেশি পায়, তখন স্বাস্থ্য ভালো থাকে। তবে ২টি হলে তাও ভালো, তবে আপনারা ৩টি বাচ্চা হলে সেই ভেড়া আপনারা ক্রয় করবেন না। তো অনেক খামারি ভাইয়েরা আছে, ব্যবসায়ীদের ভাইয়েরা আছে, অথবা হাট বাজারে যাবেন, অনেক ভেড়ার ব্যাপারী আছে, আপনাদেরকে বলবে যে ভাই ৩টি বাচ্চা হয়, এই ভেড়াগুলি ৩টে করে বাচ্চা হয়, এই ভেড়াগুলি জাত ভালো, দুধ বেশি হয়, সবচাইতে ভালো ভেড়া, এইরকম বলে আপনাদেরকে বিক্রি করবে আপনাদের কাছে। আপনারা এগুলো কথায় ভুলবেন না। তো ৩টি করে বাচ্চা হয় সেই ভেড়া আপনারা ক্রয় করবেন না। আপনারা একটা হোক আর ২টো করে বাচ্চা হোক সেই রকম ভেড়া দেখে আপনারা ক্রয় করবেন। তবে আপনারা বড় জাতের ভেড়া ক্রয় করবেন। বড় জাতের ভেড়া, ছোটো জাতের ভেড়া আপনারা কোনো সময়ই ক্রয় করবেন না। যদি আপনাদেরকে ২টো ৩টে ৪টে ৫টা হাট ঘুরিয়ে ঘুরিয়ে ক্রয় করতে হয়, তাও আপনারা সেইভাবে দেখে আপনারা ক্রয় করবেন। তবে এক হাটে আপনারা ক্রয় করবেন না। মানে একদিনে আপনারা যাবেন, যা যে 10টা 20টা 15টা ক্রয় করে নিয়ে আসবেন, এই রকমভাবে ক্রয় করবেন না। দিনে দিনে আপনারা ক্রয় করবেন। আজকে 4টে 5টা, তারপরে সামনের হাটে 2টো 3টা, এইভাবে দেখে দেখে আপনারা বড় জাতের ভেড়া ক্রয় করবেন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনারা ঠকবেন না, আপনারা লাভের সম্মুখীন হবেন। তো যাই হোক, আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।